হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নদীর ঘাটে চলে এসেছি। আমরা নদী পার হয়ে ওপারে নবদ্বীপে যাব এবং পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। যথারীতি এই ব্লগটি গতকালই আমার ছাড়ার কথা ছিল, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি, মিষ্টির পরীক্ষা চলছে, সময় হয়ে ওঠেনি। সেই জন্য আজকে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি পুরো ব্লগটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি নদী পার হয়ে ওপারে যাব বলে। মিষ্টির বাবা মিষ্টিকে নিয়ে লঞ্চে বলো, বোটে বা নৌকাতে যাতেই বলো না কেন, উঠতে ভীষণ ভয় পায়। ওই জন্য মিষ্টিকে দেখো কেমন করে জাপটে ধরে আছে। আমি মিষ্টির বাবাকে বারবার বলছি কিছু হবে না, ওকে একটু নিজের মতন করে বসতে দাও, ওকে নিজের মতন করে একটু থাকতে দাও। তা হবে না, ওকে সেই ধরেই বসে আছে। যাই হোক, সেটা নিয়ে মিষ্টি বিরক্ত বোধ করছিল বলে ওরকম করছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখলে নৌকা থেকে আমাদের ইস্কন মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। শুধু মিষ্টিকে নিয়ে নয়, ও নিজেও কিন্তু খোলামেলা নৌকাতে উঠতে ভয় পায়। সেই জন্য আমাকে একটু ধারেও বসতে দিল না। আমি বারবার বললাম একটু বসতে দাও, বসতে দিল না। যাই হোক, আমরা সবাই এক জায়গায় বসেছিলাম। আর আমরা এই পাশের ঘাটটা দিয়ে উঠেছি, কারণ হচ্ছে আমাদের মায়াপুরের বাকি যে মন্দিরগুলো আছে, আগের ব্লগে তোমরা দেখেছিলে, ওগুলো ঘুরে আমরা মানে এই ঘাটের থেকে উঠেছি। আর যখন ফিরবো তখন আরেকটা ঘাট দিয়ে ফিরবো। নৌকা থেকে নেমে আগের যে রিজার্ভ করা টোটোওয়ালা ছিল, উনিই হলো নবদ্বীপের আরেকজন টোটোওয়ালার সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন, ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। ওনার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি এবং রিজার্ভ করা টোটোতে করে পুরোটাই নবদ্বীপটা আমরা ভালো করে ঘুরবো। প্রথমেই চলে আসলাম দেখো এই মন্দিরটিতে। চলো তাহলে বন্ধুরা, মন্দিরের ভেতরটা ভালো করে তোমাদেরকে ঘুরে দেখাই, তোমরা দেখতে থাকো।
এই যে তোমরা গোপাল ঠাকুরটাকে দেখছো, এই ঠাকুরটা হচ্ছে ইচ্ছাপূর্ণ গোপাল ঠাকুর। এখানে মনে যা ইচ্ছা সেটা যদি তুমি কামনা করে যাও তাহলে তোমার ইচ্ছে পূরণ হবে। তাই আমি আমার বাবা সবাই মিলে কিন্তু আমরা হাত জোর করে ঠাকুরের কাছে একটি মনের ইচ্ছা কামনা করে কিছু প্রণামী দিয়ে এসেছি। যদি সেটা পূর্ণ হয় সেটা দেখা যাবে পরের বার গিয়ে আমরা আমাদের সামর্থ্য মতো যা খুশি সেটা ঠাকুরকে দেব। মন্দিরের ভেতরটা পুরোটাই দেখা কমপ্লিট হয়ে গেছে। বেরোনোর সময় এই দেখো আরও কত কিছু দেখার জিনিস আছে। চলো তাহলে দেখতে দেখতে বেরিয়ে পড়ি। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরের ভেতরে আছে সোনার গৌরাঙ্গ। আর এই সোনার গৌরাঙ্গকে দেখার আমার বহু দিনের মনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হয়ে গেল। চলো তাহলে তোমরাও দেখতে থাকো। এবার আমরা চলে এলাম শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জগাই মাধাই উদ্ধার মন্দিরে। চলো তাহলে তোমাদেরকে ঘুরে দেখাই। এবার আমরা চলে এলাম যে বাড়িটিতে, এই বাড়িটিতে শ্রী সচিমাতা আর বিষ্ণুপ্রিয়া থাকতেন। এবার চলে এলাম ধর্মেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরে। চলো তাহলে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। যে চরণ যুগল দুটি তোমরা দেখতে পাচ্ছ, এই চরণ যুগল দুটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল। উনি যখন দেহ রাখেননি এই চরণ যুগল দুটি উনি ব্যবহার করতেন, সেই চরণ যুগল দুটি সযত্নে রেখে দেওয়া আছে। আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি। এবার বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো দেখব বলে। চলো তাহলে যাওয়া যাক। এই দেখো আমরা চলে এসেছি আরেকটি মন্দিরে, আর এই মন্দিরটির নাম হচ্ছে পোড়া মায়ের মন্দির। আর এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত মন্দির। এই মন্দিরে পুজো দিয়ে যদি তোমার মনের ইচ্ছে কামনা করে একটি ঢিল বেঁধে রেখে যাও তাহলে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হবে। চলো তাহলে আমরা পুজো করলাম কিভাবে তোমাদেরকে দেখাই। এই মন্দিরটাতে যাওয়ার পর থেকেই জানি না কেন অটোমেটিকই আমার দু নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আর সত্যি কথা বলতে দু পরিবারকে নিয়ে আমার অনেক শুভকামনা থাকে, কিন্তু যেখানে যাই না কেন মিষ্টিকে নিয়েই আমার পুজো সমস্ত কিছু মিষ্টিকে নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। যে কটা মন্দিরে গেছি প্রত্যেকটা মন্দিরে মিষ্টির শুভকামনা করতে গিয়ে অটোমেটিক দু নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু এই মন্দিরে গিয়ে জানি না আমার খুব কান্না পাচ্ছিল। এবার চলে এলাম ওই মন্দিরেরই ভেতরের এই শিবলিঙ্গের কাছে। এই শিবলিঙ্গটা প্রতি বছর নাকি একটু একটু করে বাড়ে। এই যে সাদা ওয়াল পর্যন্ত গাঁথা তোমরা দেখতে পাচ্ছ, আগে কিন্তু এইটুকু ছিল। দিন দিন শিবলিঙ্গটা নাকি প্রতি বছর করে বাড়ছে বলে এটাকে আরও বাড়ানো হয়েছে। এই যে শিবলিঙ্গটা এটাও কিন্তু খুবই জাগ্রত। ওই শিবলিঙ্গটাকে মিষ্টি অনেকক্ষণ ধরে জড়িয়ে কি ঠাকুরের কাছে ওর মনের ইচ্ছে কামনা করছিল। আমিও কিন্তু শিবলিঙ্গটাকে ধরে হাউ হাউ করে কেঁদে দিয়েছিলাম। আমার মা বাবা সবাই, জানি না ঠাকুরের কী লীলা। আগের মন্দিরের গল্প করতে করতে চলে এলাম আরেকটি মন্দিরে। আর এই যে এই মন্দিরের ভিতরের যে জায়গাটা তোমরা দেখছো এটি কিন্তু মাটির নিচে। এটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর এই জায়গাটায় গিয়ে এত ভালো লাগছিল, ওখানে গিয়ে যথারীতি কেউ সেরকম কোনো কথাই বলে না, পুরো ঠান্ডা পরিবেশ। আর আস্তে আস্তে কৃষ্ণের সংকীর্তন চলতে থাকে। এত ভালো লাগে, কানও যেন ভীষণ আরাম পায়, মনটাও যেন ভীষণ ভালো লাগে আর কি। চলো তাহলে তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাই।
এই মন্দিরটি যথারীতি ঘাটের কাছাকাছি, ওই জন্য আমরা এই মন্দির থেকে বেরিয়ে কিন্তু ঘাটে গেছিলাম। ঘাটে গিয়েই আমরা সবাই কিন্তু লঞ্চে উঠে পড়েছি। এই দেখো বন্ধুরা, লঞ্চ কিন্তু ছেড়েও দিয়েছে। আমরা গেস্ট হাউসের সামনে থেকে যে টোটোওয়ালাকে রিজার্ভ করেছিলাম, টোটোওয়ালা দাদাটি কিন্তু ভীষণ ভালো। মুসলিম হতে পারে কিন্তু ব্যবহার ভীষণ ভালো। আর নবদ্বীপে এসেও যে দাদার সঙ্গে আমাদের পরিচয় হলো, সেই দাদা কিন্তু আরও ভালো। আর মিষ্টিকে ওইটুকু টাইমের মধ্যে এত ভালোবেসে ফেলেছিল। আর মিষ্টি তো চেনা পরিচিত লাগে না, সবাই ওর আপন। ওকে লাস্টে একটা গোপাল কিনে দিয়েছিল। মানে ও এত বায়না করছিল, আমরা বলেছি পরে কিনে দেবো, কিন্তু দাদা বলেছে তোমরা কিনে দেবে না, আমি ওকে গোপালটা কিনে দেবো। যাই হোক, গোপালটা পেয়ে কিন্তু মিষ্টি ভীষণ খুশি হয়েছিল। পুরো নবদ্বীপটা ঘুরে যখন আমরা চলে আসছিলাম, সবারই ভীষণ মন খারাপ লাগছিল, মিষ্টিও কিন্তু খুব মন খারাপ করছিল। যাই হোক, এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু ঘাট পার হয়ে মায়াপুরে চলেও এসেছি। সেই সকালে খাওয়া ছাড়া সবাই মিলে এখন খেলাম। আর তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই করে কমেন্ট করে জানিও।